প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবরাকাতু। দর্শক, 5 ব্যক্তি রোজা না রাখলে কোনো গুনাহ হয় না এবং এই 5 ব্যক্তি আবার পরে রোজা আদায় করবেন কিনা বা রোজার ফিদিয়া দেওয়ার নিয়ম কি এবং কত টাকা করে ফিদিয়া দেবেন বা কত টাকা করে ফিদিয়া দিতে হবে, এই সব কিছুই কিন্তু জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন প্রিয় দর্শক, ভিডিও শুরু করা যাক। প্রথম নাম্বার হলো মুসাফির। দর্শক, মুসাফিরের জন্য সফরের হালতে রোজা না রাখার সুযোগ রয়েছে, কিন্তু অস্বাভাবিক কষ্ট না হলে রোজা রাখাই কিন্তু উত্তম। আর যদি অস্বাভাবিক কষ্ট হয় তাহলে রোজা রাখা মাকরুহ। এ অবস্থায় রোজা না রেখে পরে তা কাজা আদায় করে নেবেন বা পরে তা কাজা আদায় করে নিতে হবে। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, সফরের হালতে যে রোজা রাখে সে উত্তম কাজ করিল, আর যে রোজা রাখে না সে অবকাশ গ্রহণ করিল। দর্শক, দ্বিতীয় নাম্বার হলো অসুস্থ ব্যক্তি। দর্শক, যদি কোনো অসুস্থ ব্যক্তির রোজা রাখার কারণে রোগ বৃদ্ধি পায় তাহলে ওই মানুষ ইচ্ছে করলে সাময়িক সময়ের জন্য রোজা ভঙ্গ করতে পারবে। তবে দর্শক, অবশ্যই ওই মানুষ যখন আবার সুস্থ হয়ে যাবে তাহলে তখন কিন্তু পেছনের কাজা রোজা আদায় করে নিতে হবে। আর এই কাজ তখনই করা উচিত যখন কোনো অভিজ্ঞ ও দিনদার ডাক্তার আপনাকে এ বিষয়ে পরামর্শ দেবেন। 3 নাম্বার হলো গর্ভবতী মহিলা। দর্শক, যদি কোনো গর্ভবতী মহিলা তার নিজের কিংবা সন্তানের প্রাণহীনতা বা মারাত্মক স্বাস্থ্যহীনতার আশঙ্কা করলে তার জন্য রোজা ভঙ্গ করা জায়েজ রয়েছে, কিন্তু পরে এই রোজা অবশ্যই কাজা আদায় করে নিতে হবে। 4র্থ নাম্বার হলো দুগ্ধদানকারিণী। দর্শক, দুগ্ধদানকারিণী মা যদি রোজা রাখার কারণে সন্তান দুধ খেতে না পায় এবং সন্তান অন্য কোনো খাবারে অভ্যস্ত না থাকে তাহলে ওই মা রোজা ভঙ্গ করতে পারবেন, কিন্তু পরবর্তী সময়ে অবশ্যই এই রোজা কাজা আদায় করে নিতে হবে। এবং 5ম নাম্বারটি হলো দুর্বল ব্যক্তি। দর্শক, যারা বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে সক্ষম হবে না তাদের জন্য রোজা ভঙ্গ করার সুযোগ রয়েছে। দর্শক, এক্ষেত্রে কোনো গরিবকে 2 বেলা খাবার অথবা পৌনে 2 কেজি গমের মূল্য সদকা করতে হবে। দর্শক, যে বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তি রোজা রাখার সামর্থ্য নেই বা পরেও কাজা রোজা আদায় করার কোনো সুযোগ নেই বা সম্ভাবনা নেই, শুধুমাত্র এমন ব্যক্তিরাই রোজার ফিদিয়া প্রদান করবেন। যদি আপনি কোনো গরিবকে 2 বেলা খাবার খাওয়াতে পারেন তাহলে একটি রোজার ফিদিয়া প্রদান করা হবে। দর্শক, যদি আপনি বা আপনারা এই খাবার খাওয়াতে সক্ষম না হন বা আপনার কাছে সুযোগ না থাকে তাহলে ওই 2 বেলা খাওয়ানোর পরিমাণ টাকা যদি আপনি গরিবদেরকে দান করতে পারেন তাহলেও কিন্তু আপনার ফিদিয়া আদায় হয়ে যাবে। প্রিয় দর্শক, যদি এটাও আপনাদের কাছে সম্ভব না হয় তাহলে ফিতরার যে টাকা সেটাও যদি প্রদান করেন তাহলেও কিন্তু আপনার ফিদিয়া আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।